একজন মানুষের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ৩-এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি, সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। হাতের জায়গায় হাত দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, পায়ের জায়গায় আমি আল্লাহ তাআলা পা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে হাতখানা, এই হাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিয়ারিং সিস্টেম করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আঙ্গুলগুলো দেখতেছেন, আঙ্গুলগুলোর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিয়ারিং সিস্টেম করে দিয়েছে। যেমনে ইচ্ছা সামনে ধরবেন, যেমনে ইচ্ছা সামনে খাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় গোলাম যা কিছু প্রয়োজন সব দিয়েছি, বিনিময় শুধু তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। পিস টিভিতে আলোচনা করেন ডক্টর জাকির নায়েক মুসলমানদের জন্য একটি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত দিয়েছে কে? জোরে বলেন দিয়েছে কে? ডক্টর জাকির নায়েকের গুরু যিনি আহমদ দিদাত, উনি একটি বই লিখেছে, দ্য আলটিমেট মিরাক্কেল। একটি বই উনি রচনা করেছে, লিখেছে। এই বইয়ের মধ্যে উনি তথ্য দিয়েছে যে আমেরিকার বিজ্ঞানীরা যেখানে গবেষণা করে দ্য ক্রেওয়ান সুপার কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে এ কোরআনকে সুন্দর করে প্রসেস করে পেন ড্রাইভের সাহায্যে উনি এই দ্য ক্রেওয়ান সুপার কম্পিউটার এর মধ্যে এই পবিত্র কোরআনটা ঢুকায় দিলেন। দেওয়ার পরে উনি জানতে চাইলেন যে এই কোরআনের মতো আরেকটি কোরআনকে আসলে বানানো সম্ভব কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কম্পিউটার পজিটিভ একটি উত্তর দিয়েছে, হ্যাঁ অবশ্যই সম্ভব। কিন্তু আমরা এখন কি বলেছি ভাই? সম্ভব নয়। কিন্তু কম্পিউটার বলতেছে না, এরকম একটা কিতাব বানানো যাবে, বই বানানো যাবে। এরপরে কম্পিউটার থেকে পরবর্তী একটা তথ্য আসছে, আজব একটা তথ্য। কম্পিউটারের মধ্যে থেকে তথ্য আসতেছে যদি 63 অক্টোলিয়ান বছর পৃথিবীর মানুষ সবাই মিলে যদি চেষ্টা করে, 63 অক্টোলিয়ান বছর যদি পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে, তাহলে এই কোরআনের মতো একটি কোরআন রচনা করা সম্ভব। কিন্তু আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, মানুষ কি 63 অক্টোলিয়ান বছর জীবিত থাকতে পারে? জোরে আওয়াজ দিয়ে বলেন পারে? পারে না। 63 অক্টোলিয়ান এক লেখার পরে 24টা শূন্য দিতে হয়। এরকম 1 অক্টোলিয়ন, এরকম করতে 1 2 3 4 এরকম করতে করতে 63 অক্টোলিয়ন বছর যদি তারা চেষ্টা করে তাহলে সম্ভব। কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন তো আল্লাহ তাআলা মানুষকে যে হায়াত দিয়েছে কয় বছর? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল
কারিমের মধ্যে সুন্দর করে জানা দেয়, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও তোমাদের মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তোমাদের মৃত্যু হবে না। মৃত্যুর যে নির্ধারিত সময় তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, ওই নির্ধারিত সময়ে আমাকে আপনাকে মরণ যিনি দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, যখন সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ যদি চেষ্টা করে সামান্য কিছু বছর তারা দুনিয়াতে জীবিত থাকবে, তাহলেও তারা পারবে না। আবার যদি তারা মনে করে একটু আগে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? আপনারা এখন বলতে পারেন, হুজুর, যারা আত্মহত্যা করে, সুসাইড করে, তারা হয়তো আগেই মারা যায়, ঠিক না? আসলে তারা আগেই মারা যায় না, ওদের ওই পর্যন্তই সময় নির্ধারণ যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওই ওসিলায় তাকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সোনার মানিক মুসলমানেরা, কিন্তু দুনিয়ার জমিন থেকে সব মানুষকে একদিন চলে যাওয়া লাগবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। 2 দিন আগে আর পরে আমার আপনার সামনে মালাকাল মাউতকে যিনি হাজির করে দিবেন তিনি কে? মানুষের একদিন মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই মৃত্যুর জন্য আমার আপনার প্রস্তুত থাকার দরকার আছে না নাই? দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? আছে। কিভাবে প্রস্তুত থাকবো? সুন্দর একটা বাড়ি বানায়া, কি কর নাকি? দুনিয়ার সব মায়া মোহাব্বত কলিজার মধ্যে নিয়া নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, দুনিয়ার মায়ায় পড়ে, তোমার সন্তানদের মায়ায় পড়ে, তোমার স্ত্রীর মায়ায় পড়ে, তোমার আত্মীয় স্বজনদের মায়ায় পড়ে বান্দা যদি তুমি আমি আল্লাহকে ভুলে যাও, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমাকে আপনাকে যিনি ভুলে যাবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন মৃত্যু সন্নিকটে, প্রত্যেকটা মানুষ তার মৃত্যু সম্পর্কে বুঝতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে মরণের পূর্বে প্রত্যেকজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু নমুনা তাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দেই। মৃত্যু যে তার হবে, মৃত্যুর আগে কিছু নমুনা আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দেই। ওই মানুষগুলো বুঝতে পারে কিছু দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে।
যে নমুনাগুলো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, একজন মানুষকে সর্বপ্রথমে আমার আল্লাহ রব্বুল আলামিন লম্বা হায়াত দিয়ে দয়া করে মায়া করে মরণের আগে প্রস্তুত হওয়ার জন্য সুযোগ যিনি করে দেয় তিনি কে? মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ সুযোগ করে দেয়, কিছু নমুনা পাঠিয়ে দেয়। নবীজি হাদিস শরীফের মধ্যে বললেন, যখন কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে যখন কোনো মানুষ যায়, ওই মানুষের জীবনে যত গুনার কাজ করেছে সব গুনাহ থেকে মাপ চাওয়ার সুযোগ যিনি করে দেন তিনি কে? কোনো মানুষের যখন বয়স 60 বছর 70 বছর হয়ে যায়, তখন আপনারা বলেন তো এই ব্যক্তির মাপ চাওয়ার সুযোগ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনারা কি জেমাই গেছেন? খুব রাগ করছেন নাকি? রাগের তো কিছু নাই। স্টেজে ওঠার অনেক আগেই আমাকে নিষেধ করছে, হুজুর রাজনৈতিকমূলক কোনো বক্তব্য দিবেন না। আচ্ছা বলেন তো, আমি কি রাজনৈতিকমূলক কোনো বক্তব্য এখন পর্যন্ত দিয়েছি? তবে কোরআন থেকে যদি দুইটি কথা কোরআন থেকে যদি বলি তাহলে তো ইনশাল্লাহ শুনবেন। এ কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? শিক্ষানীতি আছে না নাই? সমাজ ব্যবস্থা আছে না নাই? এক কথায় শুরু করে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা আল্লাহ আল্লাহ। তাহলে এই কোরআন কি শুধু ইমানদারের জন্য? কথা কয় না। এ কোরআন কি শুধু মুসলমানদের জন্য? না, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং আমরা দেখেছি যুগে যুগে যত মানুষ এই কোরআনকে আঁকড়ে ধরেছে, প্রত্যেকজন মানুষকেই জান্নাতি মানুষ যিনি বানিয়েছেন, জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। তাহলে যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর আগে আমি বলতেছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু নমুনা আসে কি আসে না? এক নাম্বার নমুনা আসে হলো মানুষের মাথার চুল, দাড়ি, মানুষের শরীরের এই পশমগুলো পেকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো মানুষের চুল পেকে যায়, যদি কোনো মানুষের দাড়িগুলো পেকে যায়, যদি কোনো মানুষের মাথার চুলগুলো পেকে যায়, তাহলে বুঝতে হবে ওই মানুষের মৃত্যুটা অতি সন্নিকটে যিনি দিয়ে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? দুই নাম্বার নমুনা হলো ওই ব্যক্তিটার শরীরের মধ্যে শক্তি কমে যাবে, শরীরের মধ্যে আগের মতো আর শক্তি পাবে না, আগের মতো আর কান দিয়ে শুনতে পাবে না, আগের মতো আর চোখ দিয়ে দেখতে পাবে না, চোখের পাওয়ার কমে যাবে, কানের পাওয়ার কমে যাবে, স্মৃতি শক্তি লোপ পেয়ে যাবে, শরীরের মধ্যে শক্তি আর আগের মতো থাকবে না, পায়ের মধ্যে আর আগের মতো কোনো শক্তি থাকবে না,
শরীরের সব শক্তিগুলো আস্তে আস্তে যেন ফুরিয়ে যাবে। ছোট্ট মাসুম বাচ্চার মতো শরীরের অবস্থা যিনি বানায়া দিবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর শক্তি কি আগের মতোই আছে না কমে গেছে? জোরে বলেন। আগের মতোই আছে। তাহলে নবীজি বললেন, এক নম্বর হলো ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে যাবে, চুল পেকে যাবে, কান দিয়ার আগের মতো শুনতে পাবে না, চোখ দিয়ার আগের মতো দেখতে পাবে না, চোখের মধ্যে চশমা লাগাতে হবে, ওই চোখ দিয়ে আর ঠিক মতো দেখতে পাবে না। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য সময় থাকতে ওই সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই? কাজে লাগানোর দরকার আছে। এই কাজে লাগাবে কারা? যারা প্যান্ডেলের মধ্যে বসে আছে নাকি যারা বাহিরে আছে তারাও? আচ্ছা, এই হারিয়াবাড়ি আদর্শ গ্রাম মানুষকে এই কয়জন আরো আছে? একটু একটু চাপবেন, একটু হালকা। মানুষকে আরো আছে না নাই? আচ্ছা, আজকে যে কোরআনের মাহফিল আপনারা দিয়েছেন, যারা পুরুষ মানুষ, আমি মনে করি তারা আজকে আসবে এই প্যান্ডেলের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আছে এরা হয় মহিলা প্যান্ডেলে থাকবে, আর না হয় বাড়িতে বসে বসে ওয়াজ শুনবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা পুরুষও নয়, মেয়ে মানুষও নয়, তারা কোথায়? কথা বলেন না। কাজ যারা করতেছে এরা তো কাজ করতেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, এই সুন্দর দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। কেউ দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। আমি আগেই বলেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগে মরবে না, এক সেকেন্ড পরেও মরবে না, নির্ধারিত টাইমে তার মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত হয়, ওই ব্যক্তিকে আমরা দেখতে যাই। ওই ব্যক্তিকে দেখতে যাওয়ার পরে নবীজি বললেন, ওই ব্যক্তির শিয়রে বসে তার মাথায় হাত দিয়ে কল্যাণমূলক কথা বলতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, কালিমার তালকিন দিতে হবে। দুনিয়ার আজব আজব কোনো কথা বলা যাবে না, শুধুমাত্র বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা যা কি বলি ভাই, কালেমা পড়েন, কালেমা পড়েন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, কালেমা পড়েন, কথা কন ঠিক কিনা? কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না। আপনি তার কাছে গিয়ে কালেমা পড়েন, তার কারণ হলো কোন মানুষের যখন মৃত্যুটা শুরু হয়ে যায়, মৃত্যুর জাকান্দানে যখন শুরু হয়ে যায়, নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কোন মানুষের যখন মালাকুল মাউত তার সামনে হাজির হয়ে যায়, নবীজি হাদিস শরীফের মধ্যে বললেন,
ইমানদার ব্যক্তির মৃত্যু যখন হয় তখন পরিস্থিতি তৈরি হয় একরকম। 2 নাম্বার হলো বেঈমান মুনাফিক গুনাহগার ব্যক্তির যখন মৃত্যু হয় তখন পরিস্থিতি তৈরি হয় একরকম। প্রিয় মুসলমান ভাইরা, মৃত্যুর যদি নেককার আল্লাহওয়ালা বান্দা হয়, আল্লাহ রহমতের ফেরেশতারা জান্নাতের মধ্য থেকে জান্নাতের রুমাল নিয়ে চলে আসে, আতর লাগায়া খুশবু লাগায়া সুন্দর সুগন্ধযুক্ত রুমাল নিয়ে চলে আসে। এসে ওই ব্যক্তিকে সালাম দিয়ে দেয়। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তির রূহটা বের করে নিয়ে ওই রুমালের মধ্যে পেঁচায়া ফেলে। কিন্তু পক্ষান্তরে যদি বান্দা বেঈমান হয়, বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি মুনাফিক হয়, বান্দা যদি কাফের হয়, ওই কাফেরের জানটা এমন ভাবে বের করে নেয়, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা পাঠাইয়া দেয়। জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে চলে আসে। দুর্গন্ধযুক্ত পোশাকগুলো যখন নিয়ে আসে তখন ওই রূহটা শরীরের মধ্যে শুধু দৌড়াইতে থাকে, এক জায়গায় আর স্থির থাকে না। দৌড়াইতে দৌড়াইতে একবার হাতের মধ্যে চলে আসে, আবার পায়ের মধ্যে চলে যায়, আবার বুকের মধ্যে চলে আসে। একবার এক এক জায়গায় শুধু দৌড়া দৌড়ি করে। আল্লাহর গজবের ফেরেশতারা এক পর্যায়ে ওই রূহটাকে যখন ধরে ফেলে দেয়, ওই রূহটা শরীর থেকে বের হতে চায় না। এই রূহটাকে যখন ধরে ফেলে রূহটা বের হতে চায় না। হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেন, আল্লাহর গজবের ফেরেশতারা জাহান্নাম থেকে আগুনের বর্ষিগুলো দিয়ে ওই রূহটাকে এমন ভাবে টেনে হেসড়ে বের করে নিয়ে আসে। এক পর্যায়ে টেনে হেসড়ে বের করে নিয়ে ওই জাহান্নাম থেকে যেই দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে এসেছে, ওই রুমালের মধ্যে পেঁচাইয়া মুড়াইয়া আল্লাহর আরশের দিকে রওনা দিয়ে দেয়। আল্লাহর আরশের দিকে রওনা দেয়। সোনার মানিক মুসলমানেরা ভালো করে খেয়াল করবেন, যখন আল্লাহর আরশের দিকে রওনা দিয়ে দেয়, আল্লাহর আরশের দিকে যখন চলতেছে, চলতে 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 আল্লাহর ওই আকাশের মধ্যে যারা দায়িত্বরত অবস্থায় থাকে, এই ফেরেশতাগুলো তখন বলে, কার রূহটাকে নিয়ে এসেছো এত দুর্গন্ধ? কার রূহটা নিয়ে এসেছো এত দুর্গন্ধ? গন্ধের কারণে টিকা যায় না, গন্ধের কারণে আর থাকা যায় না। যেই ব্যক্তিটার রূহ তোমরা নিয়ে এসেছো, এই ব্যক্তিটাকে আর উর্দু আকাশে নিয়ে যেতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বর্ণনায়
সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন, আমি আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে, যারা আমি আল্লাহর ব্যাপারে কটু মন্তব্য করেছেন, যারা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, যারা ইসলাম মানে না, যারা দ্বীন মানে না, যারা ধর্ম মানে না, এমনকি আমার দেশের এক শ্রেণীর বেঈমান নাস্তিক আছে, আমি নাম বলবো না, তিনি বলতেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি বললেন আমরা শরিয়াত আইন বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা মানি না, শরিয়া আইন আমরা মানি না। আচ্ছা আপনারা বলেন তো, শরীয়তের আইন যদি কোনো ব্যক্তি না মানে তাহলে ওই ব্যক্তি কি আর মুসলমান থাকে? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা সবাই ঘুমায় গেছেন। ঘুমায় গেছেন? শরীয়তের আইন যদি কোনো ব্যক্তি না মানে তাহলে কে এই ব্যক্তিকে মুসলমান বলা যায়? যেই ব্যক্তিকে মুসলমান বলা যায় না, তাহলে ওই ব্যক্তি মারা গেলে কি ওর জানাজার প্রয়োজন আছে? কথা কয় না। জানাজার প্রয়োজন আছে? আমার তো মনে হয় হিন্দু দাদাদের মতো ওকে শ্মশানে নিয়ে পুরানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন যে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করেন। এই কেমন কথা? আবার নিজেকে মুসলমান দাবি করে। আবার ওনারা বলে আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাতে চাই। ওরে বাবা, কথা কয় না মুসলমান। আবার ওনারাই বলে আমরা শরিয়া আইনে, আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাতে চাই। আমরাও বলি তোমরা চালাও, আমাদের কোনো আপত্তি নাই। কোনো ব্যক্তি যদি মদিনা সনদে রাষ্ট্র চালায় তাহলে তো আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আমরাও একমত আছি। সোনার মানিক মুসলমানেরা ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে না, নবীজির হাদিস যারা বিশ্বাস করে না, নবীজিকে বারবার বারবার অপমান করা হয়, এরপরেও যেই দেশে বিচার হয় না, আল্লাহকে নিয়ে যেই দেশে কটূক্তি করা হয়, এরপরেও যেই দেশে তার বিচার হয় না, অথচ আমার দেশের মানুষ যদি কুকুর ছানাকে মেরে ফেলে তার বিচার হয়, তার জেল হয়, জরিমানা হয়। কিন্তু আজকে আমার দেশের মা বোনেরা ধর্ষিত হয়, তার বিচার হয় না। আজ আমার দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, তার কোনো বিচার হয় না। নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, তার বিচার হয় না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে যেই দেশে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ হয়, ধর্ষণের বিচার না করে কুকুর ছানা হত্যার বিচার করা হয়, তার মানে বোঝা গেল এই দেশে কুকুরের দাম আছে, মানুষের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ৩-এর মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি, সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। হাতের জায়গায় হাত দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, পায়ের জায়গায় আমি আল্লাহ তাআলা পা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে হাতখানা, এই হাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিয়ারিং সিস্টেম করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আঙ্গুলগুলো দেখতেছেন, আঙ্গুলগুলোর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিয়ারিং সিস্টেম করে দিয়েছে। যেমনে ইচ্ছা সামনে ধরবেন, যেমনে ইচ্ছা সামনে খাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায়, গোলাম যা কিছু প্রয়োজন সব দিয়েছি, বিনিময় শুধু তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। সিজদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু সেই সিজদা আল্লাহর কুদরতি পায়ে না দিয়া অনেক মানুষ আছে পীরের মাজারে গিয়ে সিজদা দেয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক মানুষ আছে পীর ভক্ত। আপনি পীরের দরবারে যান, আমার কোনো আপত্তি নাই। তবে পীর নামে কিছু ভণ্ড আছে, যেই ভণ্ডগুলো তার মুরিদেরা যখন মাথা আগায় দেয়, মুরিদেরা যখন হাত আগায় দেয়, ওই ভণ্ডরা তখন পা আগায় দেয়। কথা বলেন আছে না নাই? জীবনে কোনোদিন বাপ মাক ভাত দেয় না, অথচ পীরের দরবারে গরু নিয়ে যায়। আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনি আসল পীর যেই বাপ মা, ওই বাপ মার খেদমত করেন, ওই বাপ মার সেবা করেন, ওই বাপ মার দোয়া নেন। ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আমার আপনার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি সে চায় দুনিয়ায় আমি দীর্ঘদিন জীবিত থাকব, দুনিয়ায় যদি কোনো মানুষ দীর্ঘদিন জীবিত থাকতে চায়, নবীজি বললেন ওই ব্যক্তি যেন তার বাপ আর মার খেদমত করে। কার খেদমত করা লাগবে? মা আর বাপের। সোনার মানিক মুসলমানরা, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম করে সুন্দর করে বানিয়েছেন। কিন্তু এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনে একটা কুকুর ছানার যেই দাম আছে একজন মানুষের, সেই দাম আমার মনে হয় বর্তমানে নাই। গতকালকের একটা ঘটনা, সম্ভবত রাজশাহীতে বন বিভাগ যেই জায়গায় তাদের বন বিভাগের যিনি কর্মকর্তারা যেই জায়গায় থাকে, পাশেই যেই বন, কয়েকজন যুবক মিলে একজন যুবতীকে ওখানে টেনে নিয়ে গেল, হেস্তা নাস্তা করলো, অথচ তার ইজ্জত সম্ভ্রম যারা নষ্ট করলো। এখন পর্যন্ত আমার বাংলার জমিনে তাদের ধরার জন্য কোনো প্রস্তুতি চলে না। কষ্ট লাগে এগুলো। সোনার মানিক মুসলমানরা ভালো করে খেয়াল করেন, তাহলে দুনিয়ায় চলতে গিয়ে আল্লাহর কোরআনকে ধরার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন ধরতে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী আমার আপনার জীবন চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় যদি কোনো মানুষ বলে কোরআন আর রাজনীতি এক নয়, ওই সমস্ত ব্যক্তিদের আমি বলতে চাই,
তোমাদেরকে মাদ্রাসার মক্তবে ভর্তি হওয়া লাগবে, কোরআনটা পড়া শিখতে হবে, কোরআনটা বোঝা শেখা লাগবে। কোরআন যখন তুমি পড়তে পারবা, কোরআন যখন তুমি শিখতে পারবে, কোরআন শিখতে, কোরআন যদি তুমি শেখো, কোরআন যদি তুমি বোঝো, কোরআনের মোহাব্বত তোমার কলিজায় যিনি তৈরি করে দিবেন তিনি কে? তাহলে বলতেছিলাম, গুনাহগার মানুষের আত্মাকে যখন নিয়ে যাবে ওই আসমানের ফেরেশতারা তখন বলবে, আসমানের ফেরেশতারা তখন বলবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আসমানের ফেরেশতারা তখন আসমানের দরজা খুলবে না, ওই ব্যক্তির রূহটাকে এমন জোরে সুরে নিক্ষেপ করবে জাহান্নামের গর্তে, যিনি ফালাইয়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীজি একদিন রাত্রে স্বপ্ন দেখলেন। তো স্বপ্ন দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন। ফজরের নামাজ শেষ করে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজ রাতে তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো। নবীজি একটা অভ্যাস ছিল, উনি ফজরের নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখটা ঘোরায়া উনি জিজ্ঞাসা করতেন, তোমরা কে কোন স্বপ্ন আজকে দেখেছো বলো, আমি সেই স্বপ্নের তাবির তোমাদের করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি আমার সাহাবীদের যখন এই কথাটা বললেন, সব সাহাবীরা চুপচাপ রইলেন। কোনো সাহাবী কোনো কথা বলতেছেন না। কোন সাহাবী যখন কোনো কথা বলে না, আমার আপনার নবী, মায়ার নবী, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা তোমাদের মাঝে আমি নবী বর্ণনা করতে চাই। মৃত্যুর প্রস্তুতি আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি ছাড়া কবরে যাওয়া যাবে না। নবীজি বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমি নবীজি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমি নবীজি দেখতে পেলাম দুইজন ব্যক্তি আমার কাছে চলে আসলো। দুইজন ব্যক্তি চলে আসার পরে একজন আমার ডান বাহু আর একজন আমার বাম বাহু ধরলো, ধরে নিয়ে তারা সামনের দিকে চলে গেল। চলতে 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 এমন একটা পবিত্র ভূমিতে আমাকে নিয়ে গেল। আমি দেখতে পেলাম ওই জায়গাতে একজন মানুষকে আর একজন আল্লাহর একজন ফেরেশতা মানুষ রূপে চোয়ালের মধ্যে ধারালো একটা কাঁচি দিয়ে কেটে ফেলতেছে। চোয়ালের মধ্যে এইরকম ধারালো একটা কাঁচি দিয়ে কেটে ফেলতেছে, কেটে এই সাইডে নিয়ে যাচ্ছে, এরপরে আবার এই সাইডে বাঁচায়া আবার পিছনে নিয়ে যাচ্ছে। যখন পিছনে নিয়ে গেল এই সাইড আবার ভালো হয়ে গেল, আবার এই সাইড কাটার পরে আবার এই সাইড কাটে, আবার এই সাইড ভালো হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিটাকে, ওই দুইজন ব্যক্তি আমি নবীকে বলতেছে, চলুন আপনি সামনের দিকে চলুন। এরপরে আমি দেখতে পেলাম আর একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর একজন ব্যক্তি পাথর দিয়ে তার মাথায় বারবার আঘাত করতেছে। পাথর দিয়ে আঘাত করার পরে মাথাটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, পাথরটা ছুটে গিয়ে পড়ে। ওই ব্যক্তি আবার যখন পাথর আনার জন্য যায়, এর মুহূর্তের মধ্যে এই মাথাটা ভালো যিনি বানিয়ে দেয় তিনি কে? মাথা ভালো হয়ে যায়।
আবার পাথর আনতে যায়, আবার মাথা ভালো হয়ে যায়, এইরকম চলতেই আছে। নবীজি শব্দের কথা বর্ণনা করতেছে, আপনারা উঠতেছেন কেন? বলবো আর কিছু সময় বলবো? শোনার মন মানসিকতা আছে আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে শোনেন, এরপর নবীজি না কলস, ওই রকম কলসের মধ্যে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ওই আগুনের মধ্যে এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায় জ্বলতেছে। ওই আগুনটা যখন ওই পাত্রের মুখ বেয়ে বেয়ে উপরের দিকে ওঠে, ওই আগুনের সঙ্গে সঙ্গে ওই উলঙ্গ ব্যক্তিরা উপর দিয়ে ওঠে। আগুন যখন আবার নিচের দিকে নেমে যায়, ওই ব্যক্তিরা নিচের দিকে নেমে আসে। আবার যখন উপর দিকে আগুন যায়, আল্লাহর বান্দারা উপর দিকে আবার চলে আসে। নবীজি বললেন, আমার বন্ধুরা, আমি যেই ব্যক্তিদের দেখতেছি এই ব্যক্তিরা কারা? ওই দুইজন আগন্তুক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো সামনের দিকে আপনাকে যাওয়া লাগবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে কথাগুলো খেয়াল করবেন। নবী আমার চলতেছে, চলতে 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 যাওয়ার পর দেখলেন বিশাল একটা রক্তের সাগর। ওই রক্তের সাগরের মধ্যে একজন মানুষ শুধু সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে। ওই ব্যক্তিটা অনেক কষ্ট করে যখন সামনের দিকে আবার অগ্রসর হয়, আল্লাহর একজন ফেরেশতা একটা বিশাল বড় পাথর দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে। মাথায় যখন আঘাত করে দিল, আল্লাহর বান্দা আবার ওই সাগরের মাঝখানে চলে গেল। আবার যখন সামনের দিকে আসলো, আবার পাথর নিক্ষেপ করে। এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে চলতেছে। নবী আমার বললেন, ও আমার বন্ধুরা, এই ব্যক্তির কেন এমন শাস্তি হচ্ছে? ওই লোক দুইটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনের দিকে চলুন। চলতে 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 বিশাল একখানা গাছ পেয়ে গেল। ওই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ অনেকগুলো শিশু সন্তানদের সঙ্গে খেলা করতেছে। খেলা করতে করতে নবীজিকে নিয়ে ওই দুইজন ফেরেশতা, ওই দুইজন ব্যক্তি ওই গাছের উপরে উঠলেন। গাছের উপরে ওঠার পরে সুন্দর একটা ঘর পেয়ে গেল। ওই ঘর পাওয়ার পরে নবীজি বললেন, এই ঘরটা কাদের জন্য? ওই ব্যক্তিরা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে আপনাকে চলা লাগবে। আবার চলে গেল। যাওয়ার পরে আরো সুন্দর একটা ঘর তারা পেয়ে গেল। নবীজি আমার ওই ঘরের মধ্যে যখন প্রবেশ করতে চায়, এক পর্যায়ে ওই দুইজন ফেরেশতা মানা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে তাকান। নবীজি আমার উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকানোর পর দেখতেছে এত সুন্দর একটা ঘর দেখা যায়, যেই ঘরের মতো ঘর জীবনে আর কোনোদিন নবীজি দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার বলতেছে, ভাই আপনারা কারা? এত ঘটনা দেখলাম, এই ঘটনার বর্ণনা না শোনা পর্যন্ত আর আমি আপনাদের ছাড়তেছি না। নবীজি যখন বললেন, ও ভাই আপনারা কারা, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন, যেই ঘটনাগুলো ঘটলো এই ঘটনা সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না বলবেন, এতক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়ব না।
এবার ওই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম অবস্থায় আপনি যাকে দেখলেন, যে ব্যক্তিটার ওই যে কাশি দিয়ে চোয়ালটা কেটে ফেলা হচ্ছে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। ওই ব্যক্তি হলো দুনিয়ার ময়দানে মিথ্যা কথা বলেছে, উনি হলো মিথ্যু। জোরে কর নাউজুবিল্লাহ। মিথ্যা বলার বদভ্যাস আমাদের আছে না নাই? জোরে কয় না আছে না নাই? নবীজি হাদিস শরীফের মধ্যে বললেন, একজন ব্যক্তির মুনাফিক হওয়ার জন্য 3টা নমুনা দেখলে তোমরা বুঝতে হবে এই ব্যক্তিটা হলো মুনাফিক। 1 নম্বরে নবীজি বললেন, ওই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর হলো আমানতের খিয়ানত করে। আর 3 নাম্বার হলো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে। এমন মানুষ আল্লাহ দুনিয়ায়, আমার মনে হয় বাংলাদেশের অন্য অন্য এলাকায় থাকলেও হারিয়া বাড়ি আদর্শ গ্রাম নাই। কি কোন আছে? মিথ্যাবাদী কে আছে? ওয়াদা দিয়ে ভঙ্গ করে এমন মানুষ কে আছে? কথায় কথায় মিথ্যা বলে আছে? আমানতের খেয়ানত করে এমন মানুষ আছে না নাই? কম না বেশি? ওরা কারা? ওরা কারা? সাবধান হয়ে যান। তাহলে যারা মিথ্যা কথা বলে, আল্লাহর ফেরেশতা কি করবে? চোয়াল কেটে ফেলবে। এই কথাটা বলেই আমি সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? না চলে যাবেন? আল্লাহু আকবার। সোনার মানিক মুসলমানরা ভালো করে খেয়াল করেন, নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বললেন, 2 নম্বরে হলো যেই ব্যক্তিটা মাথাটা চিৎ করে শোয়ানো আছে, চিৎ করে মাথাটা শোয়ানোর পরে ওই ব্যক্তিটার মাথা বিদীর্ণ করা হচ্ছে। ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তি হলো আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা করার পরে কোরআন অনুযায়ী তার জীবন চালায় নাই। কোরআন শিখেছে কিন্তু কোরআন দিয়ে তার জীবন চালায় নাই, কোরআন অনুযায়ী সে আমল করে নাই। হাদিস শুনেছে, কোরআন শুনেছে, কিন্তু সেই অনুযায়ী সে কি করে নাই? আমল করে নাই। জোরে বলেন, কি করে নাই? আমল করে নাই। তাহলে যে কথাগুলো আমরা শুনতেছি, এই কথাগুলোর উপরে আমল করার দরকার আছে না নাই? মিথ্যা বলা যাবে না, এটা আমরা শিখলাম না ভাই? ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। কয়টা কথা বলছি? জোরে বলেন, কয় কথা? 3 কথা। এই বদগুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বদগুণগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া করব, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার কাছে আর অনেক চিলিপ এসেছে, আমি ইনশাআল্লাহ দোয়া করব অবশ্যই। সোনার মানিক মুসলমানেরা ভালো করে খেয়াল করেন, 2 নম্বরে নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 2 নাম্বার হলো তারা যারা আল্লাহর দুনিয়ায় কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, নবীজির হাদিস শুনেছে, কিন্তু ওই অনুযায়ী তার জীবনে আমল করে নাই। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহর গজবের ফেরেশতা চিৎ করে শোয়া মাথার উপর পাথর নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 3 নম্বরটা আপনি শোনেন, যে ব্যক্তি আপনি দেখলেন আগুনের মধ্যে, ওই ব্যক্তিগুলো আগুনের সাথে সাথে উপর দিকে উঠতেছে। আগুন যখন আবার নিচের দিকে যায়, নিচের দিকে তারাও চলে যায়। ওই ব্যক্তিদের সম্বন্ধে
ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ময়দানে জিনাকার। দুনিয়ায় যারা জিনাকারী, যারা জিনা করে, এই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরাইয়া দিয়া ওই আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় তুলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি আমার বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবে না যে ব্যক্তিরা বৃদ্ধ অবস্থায় জিনা করে। বৃদ্ধ অবস্থায় জিনা করা মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যৌবনের তাড়নায় বৃদ্ধ বয়সে তারা জিনা করে, এমন ব্যক্তিদের দিকে কিয়ামতের ময়দানে যিনি তাকাবেন না তিনি কে? জোরে বলেন, তিনি কে? এরপরে নবীজি আমার দেখলেন রক্তের সাগরের মধ্যে একজন পাথর নিক্ষেপ করতেছে। ওই ব্যক্তি আবার সামনের দিকে আসে, একজন ফেরেশতা পাথর নিক্ষেপ করতেছে। পাথরের আঘাতে আবার ওই সমুদ্রের মধ্যে চলে যায়। নবীজি আমার এইবার মারাত্মক একখানা কথা বললেন, বলতেছেন, যখন আমি এই প্রশ্ন করলাম ওই কোন শ্রেণীর মানুষ, যে ব্যক্তির সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর আল্লাহর একজন ফেরেশতা পাথর দিয়ে আঘাত করতেছে, আবার সমুদ্রের মধ্যে চলে যায়, কোন শ্রেণীর মানুষ? ওই দুইজন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি হলো দুনিয়ার ময়দানে সুদখোর। কি খোর? জোরে কন, কি খোর? সুদখোর আমার দেশে আছে না নাই? কম না বেশি? বেশি। ওরা মনে করে যে সুদ তো ব্যবসার মতো, ব্যবসায় পুঁজি খাটায়, আমরা তো টাকা খাটাই। জোরে কন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? কিন্তু সুদের মধ্যে লাভ আর লাভ। কথা কন ঠিক কিনা? শুধু লাভ আর লাভ। আপনি ব্যবসা করেন, পরিশ্রম করেন, ব্যবসার মধ্যে নবীজি বললেন 10 ভাগের 9 ভাগই বরকত যিনি ব্যবসার মধ্যে দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আপনি সারাদিনে 5 কেজি বাদাম কিনে নিয়ে বিক্রি করেন, দেখবেন ওর মধ্যে থেকে আল্লাহ আপনাকে বরকত দিয়েছে। কলার ব্যবসা করেন, চকলেটের ব্যবসা করেন, প্রয়োজনে দেখবেন ওর মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। চায়ের ব্যবসা করেন, ওর মধ্যে বরকত আছে। কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা সুদে কারবার করবেন, ওর মধ্যে কোনো বরকত নাই। এরপরে নবীজি আমার বললেন, এরপরে আমি আপনাদের কাছে জানতে চাই, ওই যে বিশাল একখানা গাছ, তার নিচে একজন বৃদ্ধ মানুষ আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলা করতেছে। আল্লাহর দুইজন বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা যাদের দেখা যায়, এরা হলো দুনিয়ার ময়দানে ছোট্ট মাসুম বাচ্চা যারা মারা যায়। এই মাসুম বাচ্চাদেরকে দিয়া সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খেলাধুলার ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। বলতেছেন, এরপরে বলতেছি, এই যে ঘরটা আমি দেখলাম প্রথম গাছের উপরে, এই ঘরটা কার? ওই দুইজন ফেরেশতা বলতেছেন, এই ঘরটা হলো সাধারণ মুমিনের জন্য। এরপরে আর একটা ঘর দেখলাম, এই ঘরটা কার? ওই দুইজন বলতেছে, এই ঘরটা হলো শহীদদের জন্য। আপনার ডাইনে আর বামে আমরা দুইজন আছি, আমরা দুইজন হলো হযরতে জিবরাইল আর মিকাইল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে মানুষের সব কিছু গলে পচে শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের একটা জিনিস কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। আপনারা কি শুনতে চান সেই জিনিসটা কি? শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে ধৈর্য ধরে একটু বসা লাগবে, পারবেন না ইনশাল্লাহ? প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে মসজিদের মাহফিল। কিসের মাহফিল? আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিয়েছে। দেখেন, আমাকে যখন আমার এলাকায় দাওয়াত করা হয় তখন আমি ভালো করেই বুঝি যে মসজিদের কিছু হক আদায় করা লাগবে। কি লাগবে না ভাই? এই যে দীর্ঘ সময় আপনাদের